সারাদিন সংসারে কাজকর্ম করে আজকে বিকালে একটু বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হলাম অনেকদিন পর, আর মজাদার একটা ফুচকাও খেয়ে আসলাম। আসসালামু আলাইকুম, মিলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকে ওঠার পর নাস্তা, খাবার, রান্না বান্না এই চলে যাচ্ছে একটা নারীর জীবন। তো ঘুম থেকে ওঠার পরে ও আজকে কিছু বাজার করে নিয়ে আসলো, তো এখন বাজার গোছাবো, তারপর কোটা বাছা করব, তারপর রান্না বান্না করব। আসলে একটা নারীর জীবনই এরকম। ও আজকে কয়েকটা সবজি নিয়ে আসছে, আসলে কি যে রান্না করব, রান্না করা থেকে যে এই টেনশনটা কত বড় আল্লাহ। মানে রান্না করা থেকে কি যে রান্না করব মাথার মধ্যে ঘুরিয়ে যে আজকে কি রান্না করব, কি রান্না করলে আমার হাজবেন্ড পছন্দ করবে বা খাবে, ওরকম একটা চিন্তা মাথায় থাকে। আর আজকে বাসায় মানে তেমন একটা সবজি ছিল না, এই জন্য ও কয়েক জাতের সবজি নিয়ে আসছে। পুঁই শাক, তারপর এটা কি নিয়ে আসছে, কাঁকরোল, তারপর ঢেঁড়স, এগুলো নিয়ে আসছে আর কি। আর সবজি রান্না করলেও তেমন খাওয়া হয় না, দুজন মানুষ কি আর খাওয়া হবে বলেন তো। আর এমনি তো আমরা দুজনই সবজি টুবজি এত একটা পছন্দ করি না। এখন তো নিজের সংসার হওয়াতে বুঝি মানে সংসার যে কি জিনিস। তো মাছ, ডিম, মুরগি এগুলা কদিন খাওয়া যাবে বলেন তো। সবসময় তো আর এগুলা খাওয়া যাবে না, ভালো লাগে না। তো সবজি তো রান্না করতেই হবে মাঝে মধ্যে, রুচিরও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? তবে বিয়ার আগে সবসময় আমার যদি সবজি এনে দিত আমার সামনে, আমি মানে কী যে করতাম, ভাতের থালাটা আমি দূরে সরিয়ে দিতাম, আমি বলতাম খামো না। তো আমার ঠিকই কিন্তু ডিম ভেজে দিত। তো তখন আগের কথাগুলো মনে হইলে এখন খুব খারাপ লাগে যে তখন মাকে কত জ্বালাইছি। আগে তো সংসার করি না এই জন্য বুঝি নাই, এখন তো বিয়ের পর সংসার করি এই জন্য বুঝি। আমার আম্মা সবসময় বলে যে যখন মা হবা তখন আরো বুঝবা যে একটা মা কত কষ্ট করে। তো সময় আসলে আসলে সব কিছু বোঝা যায়। আর তো এখানে ও হাতের মুড়ি নিয়ে আসছিল, ওইটা হাতে বাঙানো হয় আর কি। আর আরেকটা মুড়ি আছে ওইটা মেশিনে বাঙানো হয়। তো হাতে যেটা বাঙানো হয় ওইটা অনেক মজার। তো এখানে ও হাফ কেজি মুড়ি নিয়ে আসছে, তারপর নিয়ে আসছে শুটকি, কাঁচামরিচ, তারপর চিনি, তারপর মাছও নিয়ে আসছে। এই মাছগুলো কিন্তু আমার আম্মা বানাইতেছে, আর আমি এইদিকে মানে বাজারগুলো গুছাচ্ছিলাম আর কি। আর এই তো আমার আম্মা যেন এখানে চিংড়ি মাছগুলো বানিয়ে দিছে, কারণ আমি তেমন একটা মাছ বানাতে পারি না। তবে হ্যাঁ, চিংড়ি মাছটা একটু একটু বানাতে পারি, তবে অন্য মাছ তো ভুলেও না। আর এখানে একেবারে ছোট যেগুলা ওইগুলো রেখে দিছি, ওইগুলা দিয়ে বড়া বানাবো একদিন। বাজার গুছাতে গুছাতে কিন্তু আমার আম্মা মাছগুলা বানিয়ে ফেলছে। তো মাছগুলো আমি ফ্রিজে রেখে তারপর এখানে আবার চলে আসলাম। আজকে ঢেঁড়স আর কাঁকরোল এগুলো রান্না করব না, এই জন্য পলিথিনে করে রেখে দিচ্ছি নর্মালে। আজকে দুপুরে রান্না করব শুধু পুঁই শাক। অন্য সময় তো 2 রকম বা 3 রকমের রান্না করা হয়, কিন্তু আজকে শুধু পুঁই শাকই রান্না করব, কারণ পুঁই শাকটা আমার জামাই খুবই পছন্দ করে। আর আজকে রান্না করার পর আবার বাজার গুছাইতে হবে, মানে শুকনা বাজার যেগুলো করা হয়েছিল গতকালকে ওগুলা গুছানো হয় নাই। তো আজকে রান্নাটা শেষ করে তারপর গুছিয়ে নিব আর কি। আর এই তো আমি কাঁচামরিচের বুটাগুলো ফেলে দিলাম, এখন আমি শুটকিগুলো কেটে নিব, তারপর পুঁই শাক কাটবো। আরে হ্যাঁ, ও আজকে আমরুপালি আমও নিয়ে আসছিল, ওইগুলো কিন্তু আমি রেখে দিছি। আজকে এই শুটকি কাটতে গিয়ে যে আমার হাতের কি নাজেহাল অবস্থা হয়েছে। শুটকিতে অনেক কাঁটা থাকে না, তো কাঁটাগুলা আমার হাতে অনেকগুলো খোঁচা লাগছে, তো অনেক ব্যথা করতেছিল। আর আমার আম্মা চিংড়ি মাছগুলো বানিয়ে দিয়ে তো আম্মা উপরে চলে গেছে। আমি যদি আম্মাকে বলতাম যে শুটকিগুলো বানিয়ে দিয়ে যান, তাহলে বানিয়ে দিয়ে যেত। আমারও খেয়াল ছিল না, আর আম্মা দেখা নাই, আম্মা যদি দেখতো আম্মা কিন্তু কেটে দিয়ে যেত। যাই হোক, কিছু তো করার নাই, কাটতে তো হবেই, তো কেটে নিচ্ছি। আর এই তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি আর কি। এই শুটকিটা খুবই ভালো লাগে কিন্তু ভুনা করলে, বেশি করে পেঁয়াজ তারপর রসুন দিয়ে করলে। অন্য শুটকি কিন্তু তেমন ভালো লাগে না। ও একদিন চিংড়ি শুটকি নিয়ে আসছিল, ভালো লাগে নাই। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, মানে ভালো খারাপ সবকিছু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু অনেক উৎসাহ জাগায়। শুটকিগুলো বানানোর পর এখন আমি পোশাকগুলো বানিয়ে নিব। আর আজকে পোশাকগুলো খুবই সুন্দর ছিল, মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি। অন্য সময় পোশাক নিয়ে আসলে মাটি থাকে প্রচুর, তো আজকে মাটিও কম ছিল, মানে ছিলই না বলতে গেলে। আর এরকম সুন্দর সবজি কিন্তু বানাইতেও খুব ভালো লাগে, আর পোশাকগুলো বানাইতে আমার ভালোই লাগতেছিল। আচ্ছা দেখেন তো, আজকে শুধু একরকম তরকারি রান্না করব, শুধু পোশাকের তরকারি, তারপর তাও কত কাজ। মানে পোশাক বানাও, তারপর আলু বানাও, তারপর পেঁয়াজ কাটো, কাঁচামরিচ কাটো, তারপর সবকিছু মিলে কত কাজ, তাই না? কাজের কোনো শেষ নেই, কাজ করলে সারাদিনই কাজ করা যাবে, আর কাজ না করলে না করলেও চলবে, তবে রান্না বান্নাটা করতে হবে। আর বাসা গোছানো বা ডিপ ক্লিন এগুলা তো করলেও চলবে, না করলেও চলবে, তবে করলে ভালো ভালো লাগে, বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় পোশাকের তরকারিটা রান্না করে নিলাম, তারপর ভাতও রান্না করে নিয়েছি। আর আমার কিচেনটাকেও ভালো করে ক্লিন করে নিলাম। এখন আমার কাজ শেষ, মানে রান্না বান্নার কাজ, এখন বাজার গুছিয়ে নিব আর কি।
বাজার করতে খুবই ভালো লাগে কিন্তু গুছাইতে গেলে অলসতা লাগে। আর অলসতা লাগার কারণ তো বহুত। কারণ যতবার আমি মানে শুকনো বাজারগুলো গুছাই ততবারই কিন্তু আমার রেক, তারপর আমরা এটাকে মিটশিপ বলি, মানে কাঠের যে মিটশিপটা, মানে কাঠের আলমারি আর কি, তো ওইটাও ভালো করে ক্লিন করে নিই। তো এই জন্যে কিন্তু একেবারে অলসতা লাগে। আর অলসতা করলে তো চলবে না, কারণ বাজারগুলো তো বেগে রয়ে গেল। গতকালকে বাজার করা হয়েছিল, তো আজকে বাজারগুলো গোছাইতেই হবে। আমি না বাজার করতে গেলে ইচ্ছা করে শুধু কিনি আর কিনি, কিনি আর কিনি, মানে লাগুক বা না লাগুক আমার কিনতে হবে, কিনলে ভালো লাগে। তো বাসায় এনে গোছাইতে মানে সাজিয়ে রাখলে ভালো লাগে আর কি, আর কিনতে গেলে তো আরও বেশি ভালো লাগে। আচ্ছা, মানে আমরা তো চাকরিজীবী যেহেতু, মানে আমার হাজবেন্ড যেহেতু চাকরিজীবী, তো প্রত্যেক মাসে কিন্তু বাজার করা হচ্ছে। আচ্ছা, গোসল করার সাবান কি প্রতি মাসে মানে একটা কি আর লাগে? যেহেতু আমরা দুজন মানুষ, এক মাসে হয়তো বা একটা শেষ হয় বা দেড়টা, কিন্তু সাবান কিন্তু 2-3টা আনা হইতেছে মাসে মাসে। এনে এনে তারপর মানে আমি রেখে দিই, তারপরে একটা একটা করে জমে। তারপর হয়তো বা 1-2 মাস পরে আর বলি থাক এই মাসের সাবানটা কিনবো না। তারপর কাপড় ধোয়ার পাউডার, লবণ, এগুলো আমি এমনই করি, থাকলেও লিস্টে লিখে নিই যে আনতে হবে। তারপর 1-2 মাস পরে আর এই বাজারটা করা হয় না। তখন মানে মানুষ তো বলা যায় না কখন কি হয়। তো টাকা হাতে থাকলে বলি যে বাজারটা করে রাখো, তারপর পরের মাসে যদি কোনো একটা সমস্যা থাকে আর এই বাজারটা না করলেও চলবে। বাজার বেশি করা হোক বা কম করা হোক, ঘুরে ফিরে তো সংসারই লাগবে, তাই না? বেশি করলে দিতে শেষ হবে, কম করলে তাড়াতাড়ি শেষ হবে, ঘুরে ফিরে কিন্তু একই। আর এই তো আমার বাজারগুলো যা যা কিনলাম আপনারা তো দেখলেন। এখানে পেঁয়াজ কিন্তু আছে, তাও আজকে ও সকালে পেঁয়াজ নিয়ে আসছে, কারণ পেঁয়াজ তো লাগে তাই না তরকারিতে, যেহেতু মুরগি টুরগি একটু বেশি রান্না করা হয়। আর এখানে আজকে ডান ও গরু দুধ নিয়ে আসছি। আমরা সবসময় কিন্তু ডিপ্লোমা খাই, কিন্তু আজকে যার দোকান থেকে বাজার করা হয়েছে, মানে আমার মামার দোকান থেকে, মামার দোকানে ডিপ্লোমাটা ছিল না, এই জন্য ডানোটা নিয়ে আসছি। আর ডানো দুধ দিয়ে গতকালকে রাতে চা বানিয়ে খাওয়া হয়েছে, এই জন্য একটু প্যাকেটে ছিঁড়ে তারপর কিন্তু আবার পিন মেরে দিছি, মানে বয়ামে রেখে। আর এই তো এই কন্টিনে কিন্তু আমি যেগুলো আমার প্রয়োজন নাই বর্তমানে এগুলো রেখে দিই। আগের পোলাওর চাউলও ছিল, তারপর লবণ ছিল, তো এখন এগুলো বের করে তারপর একটু মুছে আবার এগুলো রেখে দিচ্ছি। আর আটাও আগের ছিল বাসায়, মানে খোলা, মানে খুলে রাখা আর কি বয়ামে, এই জন্য এটা আর খুলি নাই। তো এই তো এগুলো এখন আমি একটু মানে এক এক করে গুছিয়ে নিব আর কি। এখানে মেথি আনা হয়েছে আমার মাথায় দিব, তো আমি যখন হেয়ার প্যাক দিব আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বাদাম আনা হয়েছে, এটা ছিল দেশি বাদাম আর কি। তো এই বাদামটা আনা হয়েছে, ও বিরিয়ানিতে অনেক সময় দিয়ে আমি ব্লেন্ড করে তারপর খাওয়া হয়, এই জন্য আনা হয়েছে। আগে বাজারগুলো বের করে দেখলাম যে কি কি আনলাম, গতকালকে তো আনা হয়েছে, আমার খেয়াল নাই। আর বাজারগুলো এখন একটা একটা বয়ামে, মানে একটা একটা জার রিফিল করে নেব আর কি। আর আগে রিফিলটা করে তারপর আমি রেকগুলা ভালো করে ক্লিন করে তারপর রাখবো গুছিয়ে। আচ্ছা, কাজের মাঝখানে একটা কথা বলিনি, আমরা যেহেতু মানুষ আমাদের কিন্তু কথার মধ্যে ভুল হতেই পারে কি, অবশ্যই ভুল হবে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানে শুধু আজকের জন্য না, সবসময়ের জন্য। আর হ্যাঁ, আমি যে আজকে একটা ডিশ ওয়াশ কিনছি আপনারা তো দেখলেন, মামা লেখা। তো এই ডিশ ওয়াশের জারটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আনা হয়েছে। বাসায় কিন্তু ডিশ ওয়াশ ছিল, তাও নিয়ে আসছি। আজকে বিকালে বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে বের হবো আর কি। মানে আমার বান্ধবী অনেক দিন ধরে বলতেছিল মিলি একটু বের হো, তোকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু কি করব মানে আমি বিয়ের আগেও কোথাও যাইতে পারি নাই, আর এমনিতেও আমিও যাই নাই, পারমিশন ছাড়া কোথাও যাই নাই। আর এখনও যাইতে পারি না, বিয়ের আগে মা ভাই পারমিশন দেয় না, এখন দেয় না হাজব্যান্ড। তো অনেকক্ষণ বলছি যে দাও না, আমি তো অনেকদিন ধরে বের হই না। আসলে কিন্তু বের হওয়া হয় না, একটু দাও না, আমি বান্ধবীকে নিয়ে বের হই, তেমন দূরে যাব না, এমনি মানে ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কি বেড়ে যাবো ফুচকা খাওয়ার জন্য। ও বলতেছে আমি তোমাকে নিয়ে যাব, তুমি কেন বান্ধবীকে নিয়ে যাবা, এই সে অনেক কথা বলতেছিল। আর আমার বান্ধবী আমাকে খুব করে বলতেছিল যে মিলিয়া আজকে একটু বের হোস না, মানে অনেক রিকোয়েস্ট করতেছিল। তারপর আমি ওকে অনেকক্ষণ বুঝাইলাম যে দাও না, আমি তো আইসা পড়বো, তেমন দূরে যাব না। তারপর তো যাই হোক ও আমাকে দিল অনেকক্ষণ পরে, মানে আমি গতকাল থেকে ওকে বলতেছি যে আজকে বিকালে যাব। তারপর ও রাজি হয়েছে, বলছে যে সন্ধ্যার আগে কিন্তু আইসা পড়বা, আর তেমন দূরে যাবা না, আর আমি এমনি তো দূরে যাব না। আর এই তো এখন আমি কিন্তু রেগুলার ক্লিন করে, কিছু কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করা আর কিছু কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করা না, কারণ সব কিছু ক্যামেরাতে ক্যাপচার করতে গেলে মানে অনেক দেরি হয়ে যাবে। এজন্য অনেক কিছু অফ ক্যামেরাতে আমি ক্লিন করে তারপর কিন্তু রেকটাকে গুছিয়ে নিলাম। আর এখন আমার ডামের উপরে এই কন্টেন্টটা রেখে দিব, আর এটার উপরে রেখে দেবো আরেকটা, ওটাতে চাউল আর কি।
তো ডাম ভরে কিন্তু এটাতে চাউল মানে রইছে। তো এগুলো আমি রেখে দিলাম। আর এখানে যে আমার আলমারিটা ছিল কাঠের, এটার উপরে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো আমার হাতের নাগালে পাবো এগুলো রেখে দিচ্ছি। আমার সংসারটা আমি গুছিয়ে রাখবো, আমার সংসারে আমি কোথায় কোন জিনিসটা রাখবো সেটা শুধু আমিই ভাববো। তো মানে এই এমন একটা মানে চিন্তা ভাবনা কিন্তু সব নারীদের, সব মেয়েদের কিন্তু থাকে যে আমার সংসারটা আমি স্বপ্নের মতো করে সাজাবো। আমি দোয়া করি আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক। আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি গুছিয়েও নিলাম। আর আমার আলমারির ভিতরটাও কিন্তু আমি মানে ক্লিন করে সব কিছু রেখে দিয়েছি। আর আলমারির ভিতরে মানে মাঝখানে আমি পাতিল রাখছি, তারপর উপরটার মধ্যে আমার কিছু খালি বয়াম টয়াম ছিল আর কি, ওগুলো রাখছি। তো যাই হোক আমি সব কিছু কিন্তু ক্লিন করে নিলাম। আর এই তো এখানে এগুলো রেখে দিলাম, একটা জিনিস প্রয়োজন ছিল এই জন্য বের করে নিলাম আর কি। আমরা যেহেতু দুজন মানুষ এই জন্য কিন্তু বড় ফ্ল্যাট নেওয়া হয় নাই। আর আমার বাসাটা কিন্তু খুবই খুবই ছোট, মানে ডাইনিং স্পেস আর কিচেন রুমটা কিন্তু খুবই ছোট, তাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখছি, এজন্য একটু মানে তেমন একটা হিজিবিজি মনে হয় না। যাই হোক দুপুরে ও বাসায় আসছিল, তারপর খাওয়া দাওয়া করলাম দুজনে মিলিয়ে। তারপর ওর স্যার আবার কল দিল, ও চলে গেছে। তো ও আসার পর আবার আমি বলতেছিলাম যে আজকে কিন্তু আমি যাব। তো ও আমাকে গতকালকে বলছে আচ্ছা যাইও, কিন্তু আজকে আবার ও না করতেছিল। কেমনটা লাগে বলেন তো। তারপর কিন্তু অনেকক্ষণ বলে টলে আমরা বের হইলাম আমার বান্ধবীকে নিয়ে। আর এই তো এখন কিন্তু রিক্সা দিয়ে চলে আসছি ডাইরেক্ট আমরা ট্যাঙ্কের পাড়। ট্যাঙ্কের পাড় আমার বান্ধবী বলেছিল এখানে নাকি একজন লোক ফুচকা বিক্রি করে, খুবই মজা নাকি। আমি কিন্তু আমার এই বান্ধবীর সাথে আজকে অনেক বছর পর বের হইলাম, তেমন বের হওয়া হয় না। আমার মানে বিয়ের আগে আমি যখন কলেজে পড়তাম মানে ইন্টারে, আমি ব্রাউনবাড়িয়া ইউনাইটেড কলেজে পড়তাম। তখন তো যারা ব্রাউনবাড়িয়া থাকেন তারা হয়তো বা ছিলেন, ইউনাইটেড কলেজ থেকে কিন্তু মানে ব্রাউনবাড়িয়া অবকাশ অনেক কাছে। তো স্কুল মানে কলেজ ছুটি হওয়ার পর আমার অনেক বান্ধবীরা বলতো যে মিলি আস আমরা অবকাশ থেকে ঘুরে আসি, কিন্তু আমি কখনোই যেতাম না আমার আম্মার পারমিশন ছাড়া। মানে আমি কখনো যাইতাম না আর কি, আমি বলতাম না আমি তো আমার আম্মার পারমিশন নিয়ে আসি না, আমি যাবো না, মানে আমি এমন ছিলাম আর কি। আজকে ফুচকা খেতে এসে আমার অনেক স্মৃতি মনে পড়তেছিল। আমি এখানে যে ফুচকা খেতে আসলাম এখানে কিন্তু আমার স্কুল, তো আনন্দময়ী স্কুল আমার স্কুলের নাম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে মানে আসার পর যে আমার কত স্মৃতি মনে পড়তেছিল স্কুল লাইফে, মানে হাই স্কুলে 5টা বছর এদিকে কত আসা যাওয়া করছি, প্রাইভেট পড়ছি, 2টা প্রাইভেট পড়তাম তখন, কত আসা যাওয়া হয়েছে, কত আসা হয়েছে। আর এখন তো মাসের মাস চলে যায়, এদিকে আসা হয় না, বান্ধবীর সাথে ফুচকা খাওয়া হয় না। আগে যখন স্কুলে আসতাম তো ট্যাঙ্কের বাড়ির ভিতরে অনেক ছেলেরা থাকতো, আমরা কি করতাম সকাল 7টার দিকে মানে প্রাইভেট পড়তাম আর কি। তো সকাল 7টার দিকে কিন্তু তেমন মানুষ ছিল না, তখন আমরা ফুচকা খাইতাম। তো ট্যাঙ্কের বাড়ির ভিতরে একটা মামা বসতো, 1 টাকা পিস একটা ফুচকা, মানে অনেক ছোট, এই ফুচকাটা এত মজা লাগতো। তো আজকে কিন্তু সেই মামাটা নাই, হয়তো বা এখন আর বসে না। অনেকদিন পর স্মৃতির সাগরে আমি ডুবে গেলাম। তো যাই হোক মামা এখানে স্পেশাল ফুচকা মানে আমাদের দিয়ে গেল। আর ফুচকাটা এত বেশি মজা ছিল আমি কি বলবো, আপনারা যারা ব্রাউনবাড়ি থাকেন অবশ্যই ট্রাই করবেন। আর এখানে 2টা টক ছিল, 2টা টকই খুবই মজা ছিল। আজকে ফুচকাতে এত বেশি জাল খাইছি, তারপর তাড়াতাড়ি এসে ড্রিঙ্কও খাইলাম আমরা দুজন মিলে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে ভিতরটুকু কিন্তু নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।